আমার মা গো, আমার রমজান গো, মা গো, রমজান রে বাইরে লাইছে এই রে গুলি করে পাখির মতো রে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থনে গোপালগঞ্জে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। 16 জুলাই এনসিপির দেওয়া উস্কানিতে গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী গুলি চালিয়ে 21 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করে। রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও ঐতিহ্য ধ্বংসের অভিযোগ এনে জাতিসংঘের মহাসচিব ও প্রতিষ্ঠানটির এথিক্যাল অফিস প্রধান বরাবরে বাংলাদেশের প্রতি দৃষ্টি দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক সহিংসতা, জাতীয় ঐতিহ্য ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের মতো সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এই পত্র। চিঠিতে সংকটময় পরিস্থিতি তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, 16 জুলাই 2025 তারিখে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত নয় এবং রাজনৈতিক দল হিসেবে কোনো আইনি মর্যাদাও রাখে না। দলটি গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে অপবিত্র করে ভেঙে ফেলা, যা বাঙালি জাতির জন্য গভীর আবেগ, ইতিহাস ও রাজনৈতিক গুরুত্ব বহনকারী একটি পবিত্র জাতীয় স্থান। এনসিপির সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কর্মকাণ্ডকে উস্কানিমূলক, অসাংবিধানিক উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, তাদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জের শান্তিপ্রিয় নাগরিকরা এই তৎপরতা প্রতিহত করার জন্য একত্রিত হয়েছিল। জনগণকে রক্ষা করার পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনী এনসিপির পক্ষ থেকে বাহিনী মোতায়েন করে এবং নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 21 জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়। এছাড়া একজন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করে মারধর করে বুটের তলায় ফেলে নির্যাতন করা হয়। আর্মি হেফাজতেই তার মৃত্যু হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক আদর্শের নির্লজ্জ লঙ্ঘন। গতকাল থেকে দেখলাম যে কোস্টগার্ড, নৌবাহিনী, এরা সবাই যৌথভাবে কি করতে চায়, সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছে আমাদেরকে কি করতে চায়, আমাদের গোপালগঞ্জের মাটি নিচ্ছিন্ন করে দিতে তারা পায়তারা করতেছে। আমরা খুবই কি বলবো, এই ভাষাটা আমি বলতে পারি না। সারাদিন আমাদের মধ্যে ভয়ে আতঙ্কে দিন কাটে, যে কখন আমাদের কাকে ধরে, কাকে ক্রস ফায়ার দেয়, কাকে মেরে ফেলে, কাকে গুম করে, এরকম পরিস্থিতি। সেনাবাহিনী যে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেটা আর এখন নাই। চিঠিতে দাবি করা হয়, আর্মির এই সহিংস পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতা, জাতীয় জরুরি অবস্থা বা বিদ্রোহ ঘিরে করা হয়নি, বরং একটি ক্ষুদ্র রাজনৈতিক দলের পক্ষ নিয়ে করা হয়েছে। সেনাবাহিনী নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে গোলাবারুদের ব্যবহার তাদের পূর্ব পরিকল্পিত নীতি এবং সাংবিধানিক কার্যকর পরিপন্থী উল্লেখ করে এতে জাতীয় এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনার দাবি করা হয়। তখন দেখছি যে এই জায়গা এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি, এগুলো দেখে নাই। গরিব হোক আর ই হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, আর এইখানে গুলি লাগছে, 2টি গুলি লাগছে। চিঠিতে আরো বলা হয়, 3 আগস্ট 2024 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে ঘোষণা করেন যে বাংলাদেশ সেনাবাহিনী তার নিজের জনগণের উপর গুলি চালাবে না। তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলেন, এখন থেকে গুলি চালানো হবে না। তাই 2024 সালের 5 আগস্ট যখন বাংলাদেশের সাংবিধানিক সরকার হুমকির মুখে পড়েছিল, তখন এই সেনাবাহিনী ছিল নিষ্ক্রিয়। এতে সেনাবাহিনীর দ্বিমুখী আচরণ স্পষ্ট। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল, সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে, তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে ফেলার প্রসঙ্গে বলা হয়েছে, জাতির পিতার ঐতিহাসিক বাসভবন, যেখানে 71 সালের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। জাতীয় জাদুঘর হিসেবে সংরক্ষিত এই স্থানটি 48 ঘন্টা ধরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। এখানেও সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকেই দায়ী করা হয়েছে।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীকে জবাবদিহিতা করতে হবে। চলমান পরিস্থিতি মূল্যায়নের সহিংসতা বৃদ্ধি রোধ করার জন্য জাতিসংঘের অনুসন্ধানকারী মিশন বা মানবাধিকার পর্যবেক্ষক পাঠানোর দাবি জানানো হয়। ষোলো জুলাইয়ের ঘটনা কেবল কোনো সম্প্রদায়ের উপরে নয়, এটি একটি জাতির আত্মা, ইতিহাস এবং পরিচয়ের উপর আক্রমণ। চিঠিতে জাতির প্রতিষ্ঠাতা এবং দেশের মুক্তিকামী প্রতীকগুলো রক্ষার আহ্বানও জানানো হয়। এছাড়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে পদক্ষেপ নেয়ার আবেদন করা হয়। 16 জুলাই ঘটা জেনোসাইড প্রতি ঘন্টার হিসেবে তথ্য প্রমাণ সহ তালিকা চিঠিতে সংযুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।